নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি, দুই রকমের স্ন্যাক্স। প্রত্যেক বাঙালিরই সন্ধ্যা হলে মনে হয় কিছু তেলে ভাজা খেতে, সেরকম আমিও একরকম বাঙালি যে সন্ধ্যা হলেই মনে হয় কিছু পকোড়া টকোড়া বানিয়ে খাওয়ার জন্য। তো তার জন্য আমি আজকে মনে করেছি যে কিছু চিকেন পকোড়া বানাবো। আর আগে দেখতে থাকো আর কি বানাই। তাই জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে ম্যারিনেট করার জন্য আমি কিছু গোলমরিচের গুঁড়ো, লবণ আর লেবুতে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এখন আমি মিক্সার গ্রাইন্ডে একটু মিক্স করে নেওয়ার জন্য পেঁয়াজ, আদার টুকরো, কিছু লঙ্কার টুকরো আর কিছু রসুন দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এইবারে আমরা এই পেস্টটি যে চিকেন ম্যারিনেট করে রাখা ছিল তার মধ্যে আমরা ভালো করে দিয়ে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখাতে হবে যাতে ভিতরে একটু যায়। ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ওটাকে মাখাতে হবে। এইভাবে মাখালে পরে চিকেনের ভিতরে মশলাটার টেস্ট একটু যাবে ভালোভাবে। তার মধ্যে আমি কিছু বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে। অনেকটা টাইম ধরেই মাখাতে হবে। মাখিয়ে নেওয়ার পর ওটাকে রেস্টে রেখে দিই কিছুক্ষণ। তার মধ্যে বানিয়ে নিই আর একটু পেঁয়াজের পকোড়া করবো ভেবেছিলাম, তাই জন্য একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো আর নেব একটু সামান্য কালো জিরে। আপনারা কালো জিরে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার একটু ভালো লাগে এই জন্য আমি কালো জিরে দিলাম। দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো বেসন দেবেন, দিয়ে ওটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের থেকে জল ছাড়লে কিন্তু বেসনে জল দেওয়া লাগবে না। এবার আমরা কড়াইতে একটু তেল নিয়ে নেব পকোড়াগুলো ভাজার জন্য। তার মধ্যে যে পেঁয়াজের পকোড়াগুলো বানাবো সেগুলো আগে দিয়ে দিলাম। ওগুলো একটু এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে উঠিয়ে নেব। আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, এই জন্য পকোড়াগুলো খেতে বেশ মজাই লাগবে। তারপরে যে চিকেন পকোড়াগুলোর জন্য ম্যারিনেট করা রেখে দিয়েছিলাম সেই পকোড়াগুলো দিয়ে দেবো এখানে, দিয়ে ওগুলো সেম প্রসেসিংয়ে ভাজবো এদিক ওদিক করে। আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন, আলাদা করে কিছু কেনা লাগবে না, চিকেনটাই আনতে হবে। বাড়িতে সবার ঘরেতেই সব কিছু থাকে, এই উপকরণগুলো দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন। আর এই পকোড়াগুলো ভাজার সময়তে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে রাখলে পরে কি হবে, উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তাহলে মোটেই ভালো লাগবে না। এই পকোড়াগুলো খাওয়ার জন্য আমি একটু চাটনি বানিয়ে নিয়েছিলাম। দেখেন কি করে বানিয়েছি। প্রথমে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি, এক টুকরো আদা, 2 টুকরো রসুন, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস আর লবণ আর হালকা একটু চিনি, পুদিনা পাতা না থাকলে কোনো সমস্যা নেই, পুদিনা পাতা ছাড়াও বানানো যায়। পুদিনা পাতাটা বানালে একটু ফ্লেভারটা আসে ভালো, এই জন্য পুদিনা পাতাটা দিয়েছি। আমার ঘরের সামনে যে সবজি লাগিয়েছি সেখানেই হয়েছে, সেখান থেকেই দিয়েছি। তো এগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে, আপনারা আপনাদের থিকনেস অ্যাকর্ডিং জল দেবেন, যেমন থিক খাবেন না পাতলা খাবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডে ভালো করে ঘুরিয়ে নেবেন। বৃষ্টির দিনে খেতে বেশ ভালোই লাগবে এগুলো। তার আগে বলে দিই সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য। পকোড়া আমাদের রেডি হয়ে গেছে।